আল্লাহ আল্লাহ এই যে শিরি নেস্ত নাম আল্লাহ আল্লাহ এই যে শিরি নেস্ত নাম সেই রস কর্মে কোনাদ জাহানাম তামাম আল্লাহ আল্লাহ কে মুবারক নাম গায় আল্লাহ আল্লাহ আশিকোं का काम है आशिकाराम मिल्लत मज़हब जुदास्त आशिकारा मिल्लत मज़हब जुदास्त आशिकारा मिल्लत मज़हब खुदास्त ज़रा कौन मरहबा মোহতারাম হাজিরিন এবার ঠাকুর সিংহের কাছে গেছে যখন সিংহের কাছে গেছে সিংহ এরকম ভাবে বন্ধুগণ তাবা দিছে আক্রমণ করলো আক্রমণের সাথে সাথে এবার ঠাকুর মৃত্যুবরণ করলো যখন সুবহানাল্লাহ ঠাকুরের মন্ত্র কাজ আসে নাই জাদু কাজ আসে নাই আরো বড় ঠাকুরের কাছে গেছে যাদেরকে পূজা করেন যাদেরকে প্রণাম করেন এদের কাছে গেছে এরা আসে তাড়ানোর জন্য কিন্তু তাড়াইতে পারে না এদেরকে আক্রমণ করেন আল্লাহু আকবার মোহতারাম হাজিরিন ইয়ামানবাসী পাগল হয়ে গেছে ইয়ামানবাসী অত্যন্ত অস্থির হয়ে গেছে হায় হায় আমরা কাদের কাছে যাব যাদের আমরা পূজা করতাম এরা তো ব্যর্থ হয়ে গেছে তাহলে কি আমরা করব এখন তো আমাদের আর কোনো কিছু করার নাই আল্লাহু আকবার অবশেষে বন্ধু তারা পরামর্শ করলো আসল তো পরামর্শ করে কি পরামর্শ এবার পরামর্শ হলো ওই এলাকার মধ্যে একটা যুবক আছে যুবকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামের আব্দুল্লাহ ইবনে তামের কাছে যায় যদি তার ধর্ম সত্য হয়ে থাকে এই ছেলেটা তাসবিহ তাহলিল পাঠ করে এই ছেলেটা জিকির আজকার করে আল্লাহু আকবার সকালবেলা জিকির আজকার করেন বিকাল বেলা জিকির আজকার করেন যদি তার ধর্ম যদি সত্য হয় তাহলে সেই সিংহটাকে তাড়াইতে পারবে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার মুহতারাম হাজিরিন ও বন্ধু আমাদের ধর্মের যারা গুরু ছিল যাদেরকে প্রণাম করতাম যাদের কথা মতো আলেমদেরকে নির্যাতন করতাম যাদের কথা মতো তালেবুল ইলমদের উপর নির্যাতন করতাম যাদের কথা মতো দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে হেয় প্রতিপন্ন করতাম তুচ্ছ চিল্লা করতাম আল্লাহু আকবার এরা তো ব্যর্থ হয়ে গেছে এবার যাও আব্দুল্লাহ ইবনে তামের কাছে যাই যদি তার ধর্ম সত্য হয় তাহলে সেই সিংহটাকে তাড়াইতে পারবে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার মুহতারাম হাজিরিন ভাইরা আমার বন্ধুরা আমার এবার ইয়ামানবাসীরা একত্রিত হইয়া আব্দুল্লাহ ইবনে তামের কাছে গেছেন আব্দুল্লাহ ইবনে তামেরকে বলল বাবা বিরাট সমস্যার মধ্যে পড়ে গেলাম বিরাট ঝামেলার মধ্যে পড়ে গেলাম কি ঝামেলা হলো ওই যে বিশ্ব রোডের মাঝখানে বিশাল বড় এক জানোয়ার আসছে এই সিংহটাকে আমরা তাড়াইতে পারতেছি না আমরা ব্যর্থ হয়ে গেলাম মানুষ কষ্ট করতেছে মানুষ পূর্বের মানুষ পশ্চিমে যাইতে পারতেছে না আর পশ্চিম এলাকার লোকজন পূর্ব এলাকায় আসতে পারতেছে না বাবা তুমি যদি পারো তাহলে সিংহটাকে তুমি একটু তাড়াইয়া দাও আব্দুল্লাহ ইবনে তামের কয় ও ইয়ামানবাসী এই সিংহটাকে তাড়ানো না তাড়ানো আমার কাজ নয় এই সিংহটাকে তাড়ানোর মালিক হলেন কে আটো জোর এখন কে আল্লাহ আল্লাহ এই যে শিরি নেস্ত নাম আল্লাহ আল্লাহ এই যে শিরি নেস্ত নাম সেই রস কর্মে কোনাদ জাহানাম তামাম আল্লাহ আল্লাহ কে মুবারক নাম গায় আল্লাহ আল্লাহ आशिकों का काम है आशिकाराम मिल्लत मज़हब जुदास्त आशिकारा मिल्लत मज़हब जुदास्त आशिकारा मिल्लत मज़हब खुदास्त ज़रा कौन मरहबा আব্দুল্লাহ ইবনে তামের কয় ও ইয়ামানবাসী জানিয়া রাখো এই সিংহটাকে তাড়াইবার ক্ষমতা আমার নয় এই সিংহটাকে রাখবারও আমার ক্ষমতা নয় এই সিংহটাকে তাড়াইবার মালিক হলেন আল্লাহ ঠিক না মুহতারাম হাজিরিন ইয়ামানবাসী
ইয়ামানবাসীরা বলল, বাবা তাহলে আসো, মেহেরবানি করে উপকার করো, এই উপকারটা করলে স্মরণ থাকবে। ও বন্ধু, এবার বিপদে পড়লে আলেমুল আমার কাছে আসে, আর নতুবা আলেমুল আমাদেরকে নির্যাতন নিপীড়ন করে। কথা কোন ঠিক কিনা? সত্য না মিথ্যা? আটজোর এখন সত্য না মিথ্যা? বিপদের মধ্যে পড়লেন, হাফেজ দেলোয়ার সাহেব হুজুরের কাছে, আই হুজুর আপনারে ভালোবাসি, হুজুর আসেন আপনাকে ভালোবাসি। ও বন্ধুগণ, যখন যখন হাফেজ দেলোয়ার সাহেব ওনারা যখন ইসলামী আন্দোলনের মধ্যে যখন জাফায় পড়েন, ও বন্ধুগণ, তখন পুলিশ প্রশাসনকে বলে দেয় যে এই সমস্ত কয়েকজন মুরব্বীকে ধরেন, তাহলে ঠিক হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে তামির কই ঠিক আছে, আমি যাই, তাহলে অসুবিধা নেই, দেখি ইনশাআল্লাহ চেষ্টা করি। এবার চলতেছে, অল্প বয়সের যুবক, 13-14 বছরের বালক। ও বন্ধু, এবার আব্দুল্লাহ ইবনে তামির তিনি চলতেছেন, সামনের দিকে যাইতেছেন, যাইতে যাইতে এবার বলল সিংহটা কোথায় অবস্থান করতেছে? ইয়ামানবাসীরা বলল ওই যে সামনে। এবার সামনের দিকে যাইতেছে, দ্রুত গতিতে যাইতেছে। বন্ধুগণ, ইমানের বলে বলিয়ান হয়ে তিনি যাইতেছেন। যখন সন্নিকটে যখন পৌঁছল, এই মুহূর্তে ইয়ামানবাসীরা আব্দুল্লাহ ইবনে তামির হাতের মধ্যে ধরছে। আব্দুল্লাহ ইবনে তামির হাতের মধ্যে ধরিয়া ইয়ামানবাসীরা কয়, জালেমরা কয়, ও বাবা আব্দুল্লাহ ইবনে তামির, আমরা চাই না তুমি অল্প বয়সে তুমি দুনিয়াতে বিদায় হয়ে যাও, আমরা চাই না তোমার পিতামাতার বুকটা তোমার খালি হয়ে যাও, আমরা চাই না। কারণ হলো ওই কিছুক্ষণ পূর্বে, 1-2 দিন পূর্বে অনেক বড় বড় ঠাকুরা আইছিল সিংহটাকে তাড়াইবার জন্যে, কিন্তু কেউ তাড়াইতে পারে না। এবার যারা এসেছিল এদেরকে আক্রমণ করেছে, এদেরকে হত্যা করেছে। বাবা তুমি একজন যুবক মানুষ, তুমি আর সামনে যাও না, হয়তোবা তোমাকেও আক্রমণ করবেন। আব্দুল্লাহ ইবনে তামির কয়, ও ইয়ামানবাসী, শুনিয়া রাখুন, জানিয়া রাখুন, এই সিংহের কোনো ক্ষমতা নয় দুনিয়াতে কে বাঁচবে, কে দুনিয়াতে মৃত্যুবরণ করবে, এই সিংহের কোনো ক্ষমতা নয়, ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন, ক্ষমতার মালিক কে? আল্লাহু আকবার। হায়াতের মালিক হলেন আল্লাহ, মওতের মালিক হলেন আল্লাহ। এই সিংহের কোনো ক্ষমতা রাখে না। আমার যদি এখন এই মুহূর্তে যদি আমার যদি লেখা থাকে মৃত্যু, তাহলে আমার মৃত্যু হবে, অন্যথায় এই সিংহ আমাকে মারতে পারবে না। ঠিক না? মুহতারাম হাজিরিন, ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আব্দুল্লাহ ইবনে তামির রহমতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনে তামির রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। বন্ধুগণ, সামনের দিকে আগাইতেছেন, সামনের দিকে আগাইতেছেন। এবার বন্ধুগণ, রাস্তার নিচ থেকে একটা পাথরের কণা নিছে। তাফসীরে নূরুল কোরআনের মধ্যে আসছে একটা পাথরের কণা হাতে নিয়ে মুহতারাম হাজিরিন বিশাল বড় জানোয়ার সিংহের দিকে লক্ষ্য করে নিক্ষেপ করতেছেন। ওরে সিংহ, তুমি তো জানো আমি কে, আর তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। এই ইয়ামানবাসীর লোকেরা জালেম, এরা হলো মুশরিক, এরা আল্লাহ পাকের উপর ঈমান আনে না। ওরে সিংহ, এবার আমি আল্লাহ পাকের বান্দা, আমি আল্লাহ পাকের বান্দা হইয়া আমি তোমার উপর তীর নিক্ষেপ করতেছি, পাথর নিক্ষেপ করতেছি, তুমি আল্লাহ পাকের হুকুমে এই পাথরের আঘাতে তুমি মৃত্যুবরণ করো। এই কথা বলিয়া যখন নিক্ষেপ করলো, নিক্ষেপ করে দেওয়ার সাথে সাথে আল্লাহু আকবার। ও বন্ধুগণ, এই সিংহের পূর্বে যেমন তেজস্বী একটা ভাব ছিল, পূর্বে যেমন একটা এরকম ভাবে একটা তেজস্বী ভাব ছিল, এই পাথরের আঘাতটা খাইয়া পূর্বের তেজস্বী ভাবটা দূর হয়ে গেছে, আস্তে আস্তে নিস্তেজ হইতেছে, আস্তে আস্তে নিস্তেজ হইয়া মুহূর্তের মাঝে মৃত্যুবরণ করছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কারামত যখন দেখাইলো, এই মুহূর্তে হাজার হাজার নর নারী, অসংখ্য গণিত পুরুষরা, ও বন্ধুগণ, এরা ছিল মুশরিক, এরা ছিল কাফের। এই সমস্ত মানুষরা এক বাক্যে ঘোষণা করতেছেন, আব্দুল্লাহ ইবনে তামির, বাবা তুমি থামো, আমরা ওই ইয়ামানের বাদশার কাছে আমরা ঈমান এনেছিলাম, বড় বড় ঠাকুরদেরকে পূজা করতাম, বাবা পূর্বের ধর্ম আমরা সারলাম, এই মুহূর্তে আমাদেরকে ঈমান আনায় দাও, এই মুহূর্তে আমাদেরকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পড়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো। যখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন,
মোহতারাম মেহমান যেহেতু তর্সি বানছেন, আমি আর আগাইতে পারতেছি না, শেষ করে দিই নাকি? শেষ করে দিই না জি জি, উনি ইনশাল্লাহ এখন বয়ান করবেন। আমার আলোচনা এখানে সমাপ্ত। আগামী বছর যদি আসার সুযোগ হয়, মোহতারাম হজরত মাওলানা আবু ইউসুফ মাহমুদি সাহেব, না না উনি বয়ান করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ লম্বা চড়া বয়ান করবেন উনি। খুব মানে আজ থেকে উনি ওয়াজ করতেছেন, যেমন আমরা শুরু মেফতাহুল মাদ্রাসার মাঠে, এবার আমরা শুরু মানুষ, উনি এমন বয়ান করছে, আরে বাবারি বাবা, এখন তো চুলদারি সাদা হয়ে গেছে, বোঝেন না কথাটা? অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন। আমার আলোচনা এখানে, উনি যেহেতু আইসে গেছেন আর সামনে বাড়ারাও এটা ঠিক হবে না। আজকে এই পর্যন্তই। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের জন্যে, দ্বীনের জন্যে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে, ওলামায়ে কেরামের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে থাকবো ইনশাল্লাহ। রাজি আছে ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখাই দেন ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক আজকের সম্মেলন। নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী 22শে জানুয়ারি দেখা হবে, বেতারি এলাকাবাসীর উদ্যোগে মাহফিল হবে, এখানে আপনাদের দাওয়াত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।